ছেড়ে দিয়া শখ আর শোভা করে ভক্তি ভাবে করো সেবা আদবের ভিতরে করে ভক্তি ভরে করো সেবা আদবের ভিতরে ওরে ভক্তি ভরে করো সেবা আদবের ভিতরে করে কোন বিনমিনে কাবা ফকির ছেড়ে দিয়া শখ আর শোভা করে ভক্তি ভাবে করো সেবা আদবের ভিতরে ওরে আল্লাহ রাসূল আছে বান্দা মুর্শিদের ভিতরে ভোলাবান মনে ওরে আল্লাহ রাসূল আছে বান্দা মুর্শিদের ভিতরে ওরে তাহার কাছে নিয়ত করলে তাহার কাছে নিয়ত করলে সইনা বালা মুসিবতে মুমিনের ভিতরে আল্লাহর ঘর মুমিনের ভিতরে পাকা ঘরে দান করিলে পাকা কি আর করে ও আরেকটা কথা কই লাস্ট কথাটা শুনেন আল্লাহর ঘর নদীয়ে ভাঙ্গে না তুফানে উড়াইয়া নেয় না আল্লাহর ঘর বৃষ্টিয়ে ভিজে না রইদে নাহি পুরে আল্লাহর ঘর নদীয়ে ভাঙ্গে না নদীয়ে ভাঙ্গে লাইব আল্লাহর ঘর এটা কোনো কথা রুদ্রে পুরাইব আবার মেঘে ভিজাইব এটা কথা হ্যাঁ? আশ্চর্য আপনাদের যদি আমার মতের সাথে গানটা না মিলে মিলবেন মিলাইবেন চিন্তা করবেন আমি তো বলি না আমার গানের পক্ষে আসে গানটা বিচার করেন আপনার ইনসাফকে দাঁড় করান ইনসাফকে দাঁড় করাইলে আপনার বিবেক জাগ্রত হবে তাই তো বাবা আপনারা একটু চাপেন না বাবা এই যে ভাইরা আল্লাহর ঘর নদীয়া ভাঙ্গে না ওরে ফকির তুফানে উড়াইয়া নেয় না আল্লাহর ঘর বৃষ্টিয়ে ভিজে না রইদে নাহি পুরে ইঁদুরার তেলা পোকায় কাটিতে না পারে ওরে ইঁদুরার তেলা পোকায় কাটিতে না পারে শাহজাহান কই আল্লাহর ঘর সেই বাউল শাহজাহান কই আল্লাহর ঘর সেই কথা বলবে রুধাসরে মুমিনের ভিতরে আল্লাহর ঘর মুমিনের ভিতরে পাকা ঘরে দান করিলে পাকা কি আর দোয়া করে মুর্শিদ কাবা ঘরে আল্লাহর ঘর মুমিনের ভিতরে পাকা ঘরে দান করিলে পাকা কি আর দোয়া করে মদিনার ভিতরে আল্লাহর ঘর ইট বালু সিমেন্ট দিয়া ছোট এদিক কিছু নাই এদিকে কিছু নাই ইট বালু সিমেন্ট দিয়া ফিরোজ শাহ মানুষ এই ঘর বানাইয়া আল্লাহর ঘর যাই বলিয়া শুনলাম জনম ভরে ওরে আল্লাহর ঘর যাই বলিয়া শুনলাম জনম ভরে আমি যদি কই আমি কিন্তু মসজিদ বিরোধী লোক না আমি কিন্তু মসজিদ বিরোধী লোক না
মসজিদ তো আমার ধর্মীয় উপাসনার উপাসনা ঘর। দান করিলে পাতাই দিয়া দোয়া করে মুমিনের ভিতরে আল্লাহর ঘর মুমিনের ভিতরে ওরে মুমিনের ভিতরে আল্লাহর ঘর মুমিনের ভিতরে। আমি যদি বলি ফকির বাড়ির মসজিদটা ভাঙ্গালাম হগলে মিল্লা, আপনাদের মসজিদ আছে নেই? আছে। আচ্ছা, আমি যদি বলি মসজিদটা সবাই মিল্লা ভাঙ্গে ফেলবো, খুব কষ্ট হইব, কষ্ট হইব। কিন্তু আমি যদি বলি যে আমি 1 কোটি টাকা দিব, এটা ভাঙ্গা নতুন করে করবেন, বোল্টেজার লাগাই দিবেন ভাঙনের লেগে, তখন ভাঙবেন না? 1 কোটি টাকা দিব, আমার 1 সিজনের ইনকাম। 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর 1 বছর আমি 1 কোটি টাকা দিব। এখন বলি মসজিদ ভাঙেন, তাই আমার পিঠের চামড়া উঠাইবেন। আবার যদি বলি যে আমি 1 কোটি টাকা অনুদান দিব, এটারে বোল্ডুজার লাগায় ভাঙবেন, হ্যামার পাথর লাগাই দিবেন ভাঙনের লেগে, কারণ এটা ভাঙ্গা নতুন করে করবেন। তখন ভাঙলে ভাঙ্গা হয় না, মসজিদের মধ্যে আঘাত করলে এটা আল্লাহর উপরে লাগে না। কিন্তু যখন আরেকটা বানাইবেন, যখন আরেকটা নতুন মসজিদ বানাইবেন, তখন এটা কি না ভাঙ্গা বানাইতে পারবেন? তখন ইটের মধ্যে আঘাত করলে আঘাতটা আল্লাহর উপরে পড়বে না? পড়বে। ইনসাফ বিচার করেন না। পাগলিমার মাজার তো টিনের ঘর, এটারে ভাঙ্গেন, আগামীতে বিল্ডিং দিয়ে উঠবে। টিনের ঘর ভাঙলে দালান ঘর হবে, দালান ঘর দিয়ে ভাঙলে রডের খাঁচা দিয়ে হবে। ভাই কতক্ষণ ভাঙবে? ভাঙতে ভাঙতে কাইল হয়ে যাইবেন, ভাঙ্গা শেষ হবে না। একদিক দিয়ে ভাঙবেন, আরেক দিক দিয়ে করবেন। এই টাকার দাম আছে, বুড়ো মুরব্বীরা 500 টাকা দেয়, এমনি দেয় মহব্বত থাকলেই দেয়, না থাকলে দিত না। তো আমাকে দেওয়ার দরকার নাই, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, কোনো সমস্যা নাই। ওলির বিরোধিতা করলে প্রতিবাদ করবেন। এই দেশে ইসলাম আনছে বাবা শাহজালাল শাহপুরাণ, ঠিক ঠিক। যেই দেশে শাহপুরাণ ইসলাম এনেছে, শাহপুরাণের মাজার ভাঙচুর করতে যায়। যেই মা পেটে লইছে, এই মারে লাথি দেওয়ার মতো, যেই মা আমারে পেটে লইছে, ওই মারে লাথি দিয়া আবার ভাত খেতে গেলে যেমন হয়, অলির দরবার ভাঙতে গিয়ে আবার অলির গুণগান করলে এমন হয়। ইট বালু সিমেন্ট দিয়া মানুষ এই ঘর বানাইয়া আল্লাহর ঘর যাই বলিয়া শুনলাম জনম ভরে। আমি বহুদিন গেলাম মসজিদে, দেখলাম না আল্লাহ রে। ওরে যেই ঘরেতেই আল্লাহ থাকে, যেই ঘরেতেই আল্লাহ থাকে নিজের হাতে তৈয়ার করে মুমিনের ভিতরে আল্লাহর ঘর, মুমিনের ভিতরে। পাকা ঘরে দান করিলে, পাকা ঘরে দান করিলে পাকাই কি আর দোয়া করে মুমিনের ভিতরে আল্লাহর ঘর, মুমিনের ভিতরে। পাকা ঘরে দান করিলে পাকাই কি আর দোয়া করে মুর্শিদ বাবা ঘরে আল্লাহর ঘর, মুমিনের ভিতরে। পাকা ঘরে দান করিলে পাকাই কি আর দোয়া করে মুমিনের ভিতরে আল্লাহর ঘর, মুর্শিদের ভিতরে।